ঐতিহাসিক বদর যুদ্ধ দ্বিতীয় হিজরির 12ই রমজান মাসে সংঘটিত হয়। এই বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরদের কাছে 100 ঘোড়া ও 600 লৌহবর্ম ছিল। অপরপক্ষে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 313 জন। মুসলিম বাহিনীর মাত্র 2টি ঘোড়া ও 70টি উট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বাহিনীর আগমনের সংবাদ অবগত হয়ে পরামর্শের ডাক দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই অতি চমৎকার কথা ব্যক্ত করেন। তারা এবং উপস্থিত অন্যান্য সাহাবাগণ নিজেদের জান মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করে যুদ্ধের পূর্ণ ইচ্ছা প্রকাশ করেন। উমাইর ইবনে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিহাদে অংশ নিতে বারণ করেন, কিন্তু তিনি কাঁদতে থাকেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে এবং সামনে পিছনে থেকে যুদ্ধ করব। আনসারদের মধ্য থেকে খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, আপনি আদেশ করলে আমরা সাগরেও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এমন বীরত্বপূর্ণ কথা শুনে খুশি হলেন এবং তাদের সকলের জন্য দোয়া করলেন। জিহাদে অংশগ্রহণের জন্য সাহাবায়ে কেরাম সবসময় ব্যাকুল হয়ে থাকতেন। মুমিন কখনো জিহাদের অপব্যাখ্যা বা জিহাদের ব্যাপারে সংশয় সৃষ্টি করতে পারে না। একমাত্র মুনাফিকরাই জিহাদ বিরোধী কথা বলতে পারে। কুরাইশরা বদর প্রান্তরে এসে এমন জায়গা অবস্থান করলো যা যুদ্ধ পরিচালনার জন্য উপযোগী ছিল। মুসলিম বাহিনী সেখানে পৌঁছে বালুকাময় শুকনো জায়গা পেল, যেখানে চলাফেরা করা ছিল দুষ্কর, কিন্তু আল্লাহ তাআলা তো বিজয় ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে রহমতের বৃষ্টি বর্ষিত হলো, মরু বালু জমে গেল, পানিরও ব্যবস্থা হয়ে গেল। অপরদিকে কাফেরদের অবস্থান স্থল এমন কর্দমাক্ত হয়ে গেল যে তারা চলাফেরাও করতে পারছিল না। যখন উভয় দল পরস্পর মুখোমুখি হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন। এরপর তিনি সাহাবাদের কাতার ঠিক করে দিলেন, ফলে তারা সুদৃঢ় প্রাচীর হয়ে দাঁড়ালেন। এদিকে কুরাইশদের পক্ষ থেকে উতবা, শাইবা ও তাদের পিতা ওয়ালিদ এগিয়ে এলো আর চিৎকার করে বলছিল, কে আসবি, আয় আমাদের তরবারির খেলা দেখে যাও। মুসলিমদের পক্ষ থেকে 3 জন আনসারী সাহাবী এগিয়ে আসলে এই মুশরিকরা তাদের সাথে নয় বরং মক্কার মুসলিমদের সাথে লড়াই করার দম্ভ প্রকাশ করলো। তারা বলল, হে মুহাম্মদ, মদিনার এই কৃষকদের সাথে লড়াই করা আমাদের জন্য সম্মানজনক নয়, আমাদের জন্য যোগ্য যোদ্ধা পাঠাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন আনসারী সাহাবীকে ফিরে আসতে বললেন এবং নিজের পরম আত্মীয়দের মধ্য থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এগিয়ে যেতে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইবাকে হত্যা করলেন, আর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার চাইতে বৃদ্ধ। তিনিও উতবা পরস্পরকে মারাত্মক জখম করেন। পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে শাইবা ও ওয়ালিদের মতো তাকেও ধরাশায়ী করে ফেলেন। যুদ্ধের চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে
এক মুঠো কঙ্কর শত্রু বাহিনীর উপর নিক্ষেপ করেন। এরপর তিনি সাহাবাগণকে নির্দেশ দিলেন আর তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তখন মহান আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যার্থে ফেরেশতা প্রেরণ করেন। এছাড়া আরো বহুভাবে মুসলিম বাহিনী মহান রবের পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হন। যেমন উক্কাশা ইবনে মেহসানের তরবারি ভেঙে গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি কাঠের টুকরো দিলেন। তিনি হাতে নিয়ে নাড়ানো মাত্রই তা তরবারিতে পরিণত হয়ে যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে যখন মুসলিমদেরকে দাঁড়ানোর জায়গা দেখিয়ে দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, এখানে অমুকের লাশ পড়বে আর এখানে অমুকের লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, পরে সেসব স্থানে তাদের লাশ সেভাবেই পড়েছিল।